আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস কুক অ্যান্ড ক্রিয়েশন। শীত আসলেই ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আর আজকের এই পিঠাপুলির আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ চিতই পিঠার রেসিপি। এক এক অঞ্চলে এক একভাবে দুধ চিতইটা করা হয়। আমাদের কুমিল্লা অঞ্চলে যেভাবে দুধ চিতই পিঠা তৈরি করা হয় সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। দুধ চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই লাগবে চিতই পিঠা। চিতই পিঠা তৈরির রেসিপিটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে ডিটেলসে শেয়ার করছি না, কারণ চিতই পিঠা তৈরির একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। ওই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এই চিতই পিঠাগুলো আমি ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিয়েছি। মাঝারি সাইজের 7টি চিতই পিঠা তৈরি করে নিয়েছি দুধে ভেজানোর জন্য। দুধে ভেজানোর জন্য চিতই পিঠা খুব নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত হতে হবে, তবে দুধ ঢুকে চিতই পিঠাগুলো একদম পাউরুটির মতো নরম হয়ে যাবে, ধরলেই ভেঙে যাবে। চিতই পিঠাগুলো ভেজানোর জন্য এখানে আমি 3 পোয়া পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ মেজারমেন্ট কাপে মোট 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। প্রথমে হাফ লিটার নিয়ে নিচ্ছি, এরপর আমি আরও 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আর দুধগুলোকে আমি আগেই জাল করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। কোরানো নারকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। দুধ চিতই খাওয়ার সময় খেজুর গুড়ের ঘ্রাণ না লাগলে খেতে কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি এখানে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, আর গুড়টা আমি রান্না শেষ হয়ে গেলে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পিঠায় লবণ দেয়া আছে, সেজন্য লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। আর লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের টেস্ট বাড়াতে সাহায্য করে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। জাল করতে করতে দুধটা যখন ফুটে উঠবে, এরপরও আরও 1-2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর খুব বেশি সময় ধরে জাল করতে হবে না, কারণ দুধটা আগে থেকে জাল করা আছে। 2 মিনিট সময় ধরে জাল করে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো নিয়ে নিয়েছি, আর পিঠাগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একে একে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আপনারা যদি চান চুলা থেকে নামিয়েও গরম দুধে এভাবে পিঠা ভিজিয়ে নিতে পারেন, তবে এক্ষেত্রে পিঠাগুলো ধরলেই ভেঙে যাবে এমন হবে না, আস্ত আস্ত থাকবে। 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর চুলা থেকে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলোতে আমি গুড় ব্যবহার করব, সেজন্য রেখে দিচ্ছি 2-3 মিনিট, যাতে এগুলোর গরম ভাবটা চলে যায়। ফুটন্ত গরম দুধে গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায় আর পিঠার টেস্টও নষ্ট হয়ে যায়। 2-3 মিনিট পর আমি এগুলোতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গলানো খেজুরের গুড়। মিষ্টিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী, আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে গুড়ের পরিমাণ কিংবা চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। 1/4 কাপ পরিমাণ গুড় দেওয়ার পর আলতোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হয় পিঠাগুলো ভেঙে যাবে। ভালো মতো মিশে যাওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর পিঠাগুলোর লুক দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। পিঠাগুলোর ভেতরে দুধ ঢুকে পিঠাগুলো একদম সফট হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো এতটাই নরম হয়ে গিয়েছে যে ধরলেই ভেঙে যাচ্ছে। রেসিপিটি ফলো করে আপনারা বাসায় দুধ চিতই তৈরি করে দেখবেন, খেতে ঠিক কতটা মজার। যাদের ঘরে চালের গুঁড়া নেই কিংবা চিতই পিঠা বানানোটা ঝামেলার মনে হয়, তারা চাইলে বাইরে থেকে চিতই পিঠা কিনে এনে এভাবে দুধ চিতই তৈরি করে নিতে পারেন। একটি পিঠা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। পিঠাটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটি কতটা সফট হয়েছে, আর এই পিঠাটি মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।